সারাদিন রাত কান্তিতেই মানে কয় এটা ওটা ইয়ারা দিন কয় আমাকে টাকাটা সবার দিয়ে যাক মুখ গরু বছর কিছু লাগবে না মানে টাকাটা দিয়ে গেলেই মুই বাঁচি। কথা ছিল গবাদি পশু দেওয়ার, সেজন্য টাকাও নিয়েছিলেন তিনি, কিন্তু কথা না রেখে হঠাৎ লাপাত্তা হয়ে গেলেন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের এআই টেকনিশিয়ান আব্দুল কাদের। গেল 2 মাস ধরে অফিসেই যান না তিনি। টাকা এই পিন মারা আইডেন্টিটিতে থাকবে, টাকাটা আপনি ফেরত পাইবেন এই কইছে। আমাকে গরু দেয় না, আমাকে টাকাও ফেরত দেয় না, আমরা হ্যাঁ বিচার চাই। চলতি বছরের জানুয়ারিতে প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে গবাদি পশু দেওয়ার কথা বলে বিধবা, প্রতিবন্ধী, ক্যান্সার আক্রান্ত রোগী সহ 35 জনের কাছ থেকে জনপ্রতি 5,000 টাকা করে মোট 1,75,000 টাকা হাতিয়ে নেন আব্দুল কাদের। ও আমাকে দাঁড়িয়ে টাকা নেছে 5,000 টাকা নেছে, কইছে যে একটা ছাগলের দামও না, এতে আমরা গরু দিমু। গরু হয়েছে এই 250 গরু হয়েছে, সবাই টাকা দেন। টাকা দিলে কাদের বলছে যে আমাকে গরুর এই দিকে গ্রামে চিকিৎসা করতে হয়, আর সবাই লালচ দিছে। লালচ দিয়ে কাদের গরুর ডাক্তার ও সবাই দিয়ে টাকা নেছে। টাকা নেওয়ার পর কয়েক মাস পেরিয়ে গেলেও গবাদি পশু আর পাননি ভুক্তভোগীরা। টাকা ফেরত চাইলে নানান টালবাহানা শুরু করেন আব্দুল কাদের। এক পর্যায়ে গেল ফেব্রুয়ারি মাসে আত্মগোপনে চলে যান তিনি। বিকাশে টাকাগুলো দিছি, কিন্তু ও এক ফির আইসেলে এরপরে আর ওরে দেখা পাই না। 5,100 টাকা নেছে, নেওয়ার পর আর হে পলাইয়ে গেছে। আমাকে ওই টাকা নিয়ে গেছে, এবার 1 মাসের মধ্যে গরু দেবো। 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ তারিখ যেতে যেতে এখন পর্যন্ত আর খবর নেই। অফিসে বড় ডাক্তার কাছে দিকে সে কইছে এর মধ্যে এরকম কোনো গরু নাই। সম্প্রতি এ ঘটনায় ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মরানিদ্রা এলাকার বিল্লাল খান ভুক্তভোগীদের পক্ষে এ অভিযোগ করেন। আব্দুল কাদেরকে খুঁজতে ভুক্তভোগীরা তার বাড়িতে গেলে পরিবারের লোকজন তাদের প্রাণনাশের হুমকি দেন। সাধারণ এই টাকার অর্ধেক নিয়ে হে ওই লাউ ভরা কোনারে বলে কাদের জমি রেখে দিছে এই টাকার দিয়ে। আমি হেগো বাড়ি 2-3 বার গেছি, যাওয়ার পর কইছে হেরাও অনেক যারা চাষা খুড়াল হয়ে কইছে যদি ফিরিয়ে তুমি এর লেগে বাড়ি আউটাও তাই তোমার কইলে যাইবে লাশ। এ বিষয়ে আব্দুল কাদেরের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সাদেকুর রহমান জানান, আব্দুল কাদের গেল 2 মাস কর্মস্থলে অনুপস্থিত, এজন্য তাকে কারণ দর্শন নোটিশও দেওয়া হয়েছে, কিন্তু এর কোনো জবাব এখন পর্যন্ত মেলেনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যেহেতু এটা আমাদের অফিসের জন্য সম্মানহানিকর, সেজন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পুরো বিষয়টা জানাইছি যে তার বিরুদ্ধে তদন্তপূর্বক যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। এ বিষয়ে ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা। কাদেরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানা পুলিশকে বলা হয়েছে বলে জানান তিনি। যেহেতু বিষয়টি প্রতারণা সংক্রান্ত হতে পারে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা বা মানুষকে তার প্রাপ্য টাকা ফেরত প্রদানের লক্ষ্যে আমি এটি অফিসার ইনচার্জ তালতলী থানা বরাবর প্রেরণ করি। একই সাথে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলে তিনি তাকে কারণ দর্শিয়েছেন। তিনি কারণ দর্শানোর জবাব না পাওয়ায় তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য এটি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় বরাবর প্রেরণ করা হয়েছে। আব্দুল কাদের বরগুনা তালতলী উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের এআই টেকনিশিয়ান। এ ঘটনায় ভুক্তভোগীরা টাকা ফেরত পাওয়ার পাশাপাশি আব্দুল কাদেরের শাস্তির দাবি জানান। রাজীব বিশ্বাস, কালবেলা।